আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কতটুকু ভালোবেসেছেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। বলে ওই নবীদের সাথে যখন কথোপকথন করেছেন তখন সরাসরি তাদের নাম বলে কথোপকথন করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের সাথে যখন কথোপকথন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নাম বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণ সংবলিত শব্দ দিয়ে তাকে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নাম ধরে রাখছেন। কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় যখন নবীদের সাথে কথোপকথন করতেন তখন তাদের নাম ধরে রাখতেন। যেমন ইয়া আদামু, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া মূসা। কিন্তু সরকারে দু আলমের সাথে যখন কথোপকথন করার ইচ্ছা করেছেন তখন সরাসরি নাম ধরে ডাকেন নাই, বরং তার গুণ সংবলিত শব্দ দিয়ে সম্বোধন করে এভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল।